হ্যালো বন্ধুরা, আজকে 17ই জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়েছে। আজ ভোরবেলার দিকে পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল, এবং বীরভূমের দিকে প্রায় 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। আজ ভোরবেলার দিকে কলকাতার দিকে ছিল প্রায় 13 ডিগ্রি আশপাশ, এবং আগামী 24 ঘন্টা ঠিক আমরা 18 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই ঠান্ডাটা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 19 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 থেকে 21 তারিখের মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। এছাড়াও আমাদের ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, এছাড়া হুগলির দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক অনেক কটি স্থানে। সেগুলি হলে আমাদের ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, এছাড়াও সিকিমের বেশ কিছু অঞ্চল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে উত্তরপ্রদেশ, এছাড়াও উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের ভারতবর্ষ উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে, এবং আগামী 19 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝাটিকে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঠিক পশ্চিম হিমালয়ের দিকে। এছাড়াও আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কুডালোরের দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে মাদুরিয়া এবং আমাদের করাইখোলের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের দক্ষিণ ভারত থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা করা জানি যে আমাদের IMD থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছিল। এবং আমাদের 18 তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 19 তারিখের দিকেও আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে আন্দামানে। 19, 20 এবং 21 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের পশ্চিম দিকে এগিয়ে আসার ফলে আমাদের শ্রীলঙ্কার দিকে আবার 23 থেকে 24 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে 25 ডিগ্রি, জামশেদপুরের দিকে 25, খড়গপুরের দিকে 24 থেকে 25 ডিগ্রি, এই যে চন্দ্রকোনার দিকে 23, এছাড়াও আমাদের আরামবাগের দিকে 24 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 24, পুরুলিয়ার দিকে 24, বর্ধমানের দিকে 24, কৃষ্ণনগরের দিকে 23 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। কাকদ্বীপের দিকে 24, কোয়ান্টার দিকে 24 থেকে 25, এদিকে ক্যানিংয়ের দিকে 25, এদিকে আমার সোনারপুরের দিকে প্রায় 26 ডিগ্রি আশপাশে, বালিচকের দিকে 24, খড়গপুরের দিকে প্রায় 25 থেকে 26, জলেশ্বর দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, গোসাবার দিকে 25 থেকে 26, খিচুড়ির দিকে প্রায় 24 থেকে 25, আমার দীঘার দিকে প্রায় 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও আজকের দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ঠিক আমার উত্তরবঙ্গের দিকে উঠতে পারে ঠিক মালদার দিকে 24 থেকে 25 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে প্রায় 23 থেকে 24 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 23 থেকে 24, শিলিগুড়ির দিকে থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে। এবং আজকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কম ছিল ঠিক আমাদের গ্যাংটকের দিকে প্রায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 17 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 23 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, এবং দার্জিলিংয়ের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও কালকে ভোরবেলার দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে ঠিক আমাদের উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে। ঠিক কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গটি কলকাতার দিকে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11, হুগলির দিকে 12, বর্ধমানের দিকে 24, কলকাতার দিকে কোলাঘাটের দিকে প্রায় 11 ডিগ্রি, খড়গপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, হলদিয়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, নদীয়ার দিকে প্রায় 11 থেকে 12, এদিকে বর্ধমানের দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, মুর্শিদাবাদের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, এইদিকে আমাদের মানে ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি, শান্তিপুরের দিকে 11, পান্ডুয়ার দিকে 10 ডিগ্রি, চন্দ্রকোনা এইদিকে আমাদের এদিকে বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সোমবার ভোরবেলা তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার দিকে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড আকারে গরম না পড়লেও হালকা থেকে মাঝারি কুয়াশার সঙ্গে এটি গুমোট ভাব থাকবে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ
বেশিরভাগ অঞ্চলটি কলকাতা থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সোমবার ভোরবেলার দিকে, এবং কৃষ্ণনগর দিকে 11 ডিগ্রি, কলকাতা দিকে খড়গপুরের দিকে 11, দীঘার দিকে 13 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে 11 এবং পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উপরের দিকে কয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, ঠিক আছে, মালদার দিকে থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, এবং কিছু অঞ্চলে 11 ডিগ্রি আশপাশে, উত্তর দিনাজপুরের দিকে 11 থেকে 12, দক্ষিণ দিনাজপুরের দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মঙ্গলবার ভোরবেলার দিকেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, কলকাতা থেকে 15 থেকে 16, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 12 থেকে 13, এবং কিছু অঞ্চলে 14 ডিগ্রি, বোলপুরের দিকে 11, বর্ধমানের দিকে 12 ডিগ্রি, এইদিকে বহরমপুরের দিকে 12 থেকে 13, কৃষ্ণনগরের দিকে প্রায় 12 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বুধবার তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাবে, বুধবার ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে চলেছে। এছাড়া কলকাতা দিকেও প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে চলেছে আমাদের বেশিরভাগ অঞ্চলে, এবার প্রচণ্ড আকারে গরম অনুভূতি হতে পারে। ঠিক দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হবে প্রায় 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, হুগলির দিকে প্রায় আমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক মানে বুধবার 21 তারিখের ভোরবেলার দিকে 15 ডিগ্রি আশপাশে, বহরমপুরের দিকেও আমার 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে, এবং উড়িষ্যা দিকেও কিছু অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়াও আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশার সঙ্গে মানে আংশিক মেঘলা রয়েছে। ঠিক আমার চেন্নাইয়ের দিকে রয়েছে, এছাড়াও আমাদের কুডালোরের দিকে আংশিক মেঘলা রয়েছে, এবং আমাদের শ্রীলঙ্কা জুড়ে আংশিক মেঘলা রয়েছে। শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।